Dear student of class 7, Assalamu alaikum. Now I would like to discuss about sound pollution and limit of audibility of chapter 8. Now we discuss our lesson. Let's start our lesson. Now, look at the picture. What are you looking at the picture? What are you looking at in the picture? Some instruments and noise pollution. Noise, sound pollution and musical instrument. Okay. So now we discuss sound pollution and limit of audibility and some another topics. After studying this chapter, we will be able to compare the velocity of sound through solid, liquid, and gaseous. To explain how animal can hear sound. To explain the limit of audibility and noise. To explain the ways of producing sound by the sound making machine. To make others conscious about the bad effect of making sound, noise, and pollution in our daily life. First, we discuss about speed of sound. Okay, the speed of sound is the distance traveled per unit time by a sound wave as it propagates through an elastic medium. Okay, just the sound distance traveled by unit time, then 1 minute or 1 second or 1 hour. Okay, this is unit time. So the speed of sound is the distance traveled by per unit time. Okay, সেটা হতে পারে per minute, per second or per hour. Okay, this is the unit of speed of velocity is meter per second, centimeter per second. Okay, meter per hour, kilometer per hour. Okay, this is the unit of speed of sound. Okay, then speed of sound is equal to distance between two observer. One is source and another is stranger বা পর্যটক কি বলে এটা হলো আরেকজন হলো কি হোস্ট অবজারভার যেটা অবজার্ভ করতেছে ঠিক আছে distance between source and observer. Okay, the distance d and total time. Okay, so speed of sound is equal to distance between two observers divided by total time taken. Okay, then you will get the speed of sound. Okay, কেউ কিছু বলবা? হাত তুলছো কে? দীপ্ত? স্যার আমি স্যার ডিসটেন্স বিটুইন টু অবজারভার্স মানে স্যার কি বুঝিয়েছে? এটা হলো যে সোর্স যেখান থেকে সাউন্ডটা ক্রিয়েট হইতেছে ঠিক আছে, এখান থেকে অবজার্ভ করা হইতেছে ঠিক আছে। ডিসটেন্স দুইজনের ডিসটেন্সটা জাস্ট সোর্স থেকে সাউন্ডটা কতটুকু যাইতেছে ঠিক আছে, কতদূর পর্যন্ত যাইতেছে সেটা মেজারমেন্ট করা ঠিক আছে। স্যার মানে যার কাছে শুরু থেকে যার কাছে যাচ্ছে। ইয়েস মানে সোর্স থেকে যার কাছে যাচ্ছে ঠিক আছে, আবার ওর কাছ থেকে ফিরে আসতে যে সময়টা লাগছে এই ডিসটেন্সটা বোঝাচ্ছে কি স্যার? বলো স্যার এখানে টাইম টেকেন বলতে মানে কিসের টাইমটা বোঝাচ্ছে? ডিসটেন্সটা ওভারকাম করতে টোটাল টাইম, এই ডিসটেন্সটা ওভারকাম করতে টোটাল টাইম সে মনে করো যে এটা হলো 10 মিটার ডিসটেন্সে যাচ্ছে এবং টোটাল টাইম লাগছে 10 সেকেন্ড। সো টোটাল 10/10। ওকে, 10 মিটার বাই 10 সেকেন্ড। ওকে, দ্যাট ইজ স্পিড অফ সাউন্ড ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। কথাটা ক্লিয়ার? টোটাল টাইম, হ্যাঁ, ডিসটেন্স বিটুইন টু অবজারভার, হ্যাঁ, সোর্স থেকে শব্দটা যে সময়টা নিচ্ছে যাইতে আরেক অবজারভারের কাছে যাইতে যে সময়টা নিচ্ছে এই সময়টা আর টোটাল দুই অবজারভারের ডিসটেন্সটা ঠিক আছে। টোটাল ডিসটেন্সটাকে তুমি টোটাল টাইম দিয়ে ডিভাইড করলেই তুমি স্পিড অফ সাউন্ড পেয়ে যাবে ঠিক আছে। দেখো একটা ভিডিও দেখো তো, এটা দেখা যায় কিনা। স্যার কালো আসতেছে, কালো স্যার কালো তো স্যার
স্যার এখন ঠিক আছে। স্যার দেখা যায় স্যার। দেখা যাচ্ছে? স্যার কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড দেখেন, সাউন্ড নাই সাউন্ড দিছে তো। স্যার আপনি শেয়ার কম্পিউটার সাউন্ড দেন স্যার। সাউন্ড শেয়ার কম্পিউটার সাউন্ড। স্যার আপনি অপশনে যে স্যার শেয়ার সাউন্ড দেন। শেয়ার সাউন্ড দেয়া আছে রে বাবা, সাউন্ড শেয়ার দেওয়া আছে। মোরে গেলে স্যার শুনতে তো পাচ্ছি না স্যার। এখানে একটা মোরের অপশন আছে, ওইখানে যে স্যার দেখেন করতে পারবেন। স্যার শুনতে পাচ্ছি না কিন্তু স্যার দেখতে পাচ্ছি ঠিকই। স্যার ওই যে আপনি স্যার কম্পিউটার সাউন্ড ট্রাভেল। Sound travel, সাউন্ড শেয়ার দাঁড়া করা দাঁড়া আছে। 700 দাঁড়া 700 form দাঁড়া। of energy. আচ্ছা স্যার দেখো আপনি তুমি দেখো। কম্পিউটার সাউন্ড স্যার এনেবল। এখন শোনা যায় স্যার, এখন শোনা যায়। স্যার এখন শোনা যায়। We hear sound when vibrating particles hit our eardrum. Sound moves when the particles hit each other and pass on the vibrations. That's why sound needs a medium for its propagation. The medium may be a gas, such as air, a liquid, such as water, or a solid, such as metal. Do you recall the last time you saw lightning? You saw the flash of lightning first and heard thunder only a few seconds later. But why did you see lightning first? Sound travels more slowly than light in air, so sound takes longer to reach us. The speed of light is almost 1,000,000 times faster. Air is made up of gases. The particles in gases are farther apart than in liquids or solids. It takes longer for one gas particle to hit another gas particle and move the sound energy along. Sound can travel through other mediums than air. In fact, in water, sound travels faster and can travel further. Particles in water are closer together. That's why sound travels more quickly in water than in air. Sound waves travel even better through solid things like wood or metal. The particles in a solid are tightly packed, and sound waves travel fastest in this medium. Let's find out how sound travels in solids. Tap your desk with your hand and listen to the sound it makes. Now put your ear on your desk and tap the desk again. Did you notice a change in sound? Which one was louder? The one that I heard by putting my ear on the desk. The sound is louder because the sound vibrations travel faster through solids than in air. When you heard the tap the first time, sound waves traveled through air. But when you put your ear on the desk and heard the tap, the sound waves travel through the desk, which is a solid. In outer space, you can't hear anything because there is no air or any other matter. We call this a vacuum. So there is no medium that sound can use to travel. When you see a spaceship explode in space, you don't hear a thing. How fast does sound travel? In air, sound travels with a speed of approximately 350 meters per second. But sound travels faster in liquids, like water, and fastest in solids, like wood.
for an exercise. We put a cell phone in a jar and hang it mid-air by a thread. We pump the jar vacuum and seal it. Make a missed call for the cell phone inside. Do you hear the ringtone of the cell phone? No, we cannot hear the ringtone of the cell phone. We removed all the air from the jar and created a vacuum. We have found that sound cannot travel through a vacuum. Let's summarize. Sound energy needs a medium for its propagation. Sound travels fastest in solids. Sound travels slowest in gases. Sound cannot travel in a vacuum since there are no particles to propagate sound. Okay. The speed of sound is various medium at 25 degrees centigrade. Therefore, in solid particle, the velocity of sound is much more than another medium of liquids and gases. Therefore, in solid aluminum, 6420 meter per second. That is x second. The sound, okay, x second 6420 meter travel kore. ঠিক আছে? But liquid water, sea water 1531, then distilled water 1498, then gaseous air 346. Okay, this is the speed of sound in various media at 25 degrees centigrade. If temperature is increased, the velocity, the speed of sound is gradually increased. How can animals hear sound? We know the sound is created by the vibrating of any object, you know. Okay? We know the vibrating object produce sound, and that sound is circulated all the direction through medium. Now the question is, how can we hear sound? The outer shape of our ear looks mostly like a funnel. Funnel, that is called pinna. Pinna. Okay? আমাদের যে ইয়ারটা একবার আউটার যে ইয়ারটা, that is external ear যেটা, এটাকে আমরা বলি পিনা. পিনা, হ্যাঁ, it is just like a funnel. When sound enter into the it, sound goes through a hole where there is a stressed thin layer at the end, that is tympanum. This is a membrane, tympanic membrane. Okay, when sound enter into the air, then vibrate the tympanic membrane. That creates sound and goes to brain, okay, in 0.1 second. That is, the outer shape of our ear looks mostly like a funnel. Okay, এটাকে জাস্ট শব্দটাকে কি করার জন্য, এটাকে গ্রহণ করার জন্য, ঠিক আছে, মানে যা the sound take with the help of funnel and push into middle ear. When sound enter into it, sound goes through a hole. The hole is situated by middle ear. There is a stress thin layer at the end. Okay, middle layer ekbare end er dike ekta tympanic porda ache. Okay, this layer plays an important role. The role is that vibration of sound vibrates the tympan. Okay, যখন কোনো sound আমাদের enter into the ear, then vibrate the tympan. Okay, tympanum vibrates inside the ear. Through this, sound reaches to the brain 0.1 second. Okay, thus the ear can hear the sound. We will do the test to know the important role of tympan. Okay, এই tympanic পর্দাটা যদি মনে করো ড্যামেজ হয়ে যায়, তাহলে তুমি কখনোই কিন্তু শুনতে পাবা না, বুঝছো? এই যে tympanic যে membrane, it's a very important. দেখো limit of audibility. If all sound, it is impossible to hear all of sounds. Okay, একটা fixed frequency sound আমরা শুনতে পারি, but এই ফ্রিকোয়েন্সির বেশি হলে বা কম হলে ওই সাউন্ড আমরা কখনো শুনতে পাই না, ঠিক আছে? This is the limit of 20 to 20,000. Okay, we know that sound is produced as a result of vibration and object
Can you hear the sound of all vibrating object? Vibrate হলে যে সাউন্ডটা প্রডিউসড হয়, সাউন্ড কি আমরা শুনতে পারি? We cannot hear all of sound. Okay, man cannot hear the sound which creates 20 vibration per second. যদি কোনো সাউন্ডের ভাইব্রেশনটা প্রতি সেকেন্ডে ভাইব্রেশন 20 বার হয়, মনে থাকবে কোনো সাউন্ডে ভাইব্রেশনটা যদি প্রতি সেকেন্ডে 20 বার হয়, এই ধরনের সাউন্ড আমাদের নট অডিয়েবল, এটা আমরা শুনতে পাবো না। আবার যদি 20,000 এর বেশি হয়, মোর দ্যান 20,000, এটাও আমরা শুনতে পারবো না। দিস ইজ দ্য লিমিট অফ অডিবিলিটি, 20 hertz, 20 hertz to 2000 hertz, not less than 20 or up to 20,000. দেখো, on the other hand, we cannot hear sound which produce more vibration than up to 20,000. We cannot hear sound which produce more than 100 per second. Such sound is also inaudible. Such sound is called ultrasound. Okay, যেটা আমরা শুনতে পাই না, এটাকে বলে ultrasound, খুবই সূক্ষ্ম sound. So the limit of audibility for man is created sound ranging from 20 to 100, not less than 20 or up to 100. The number of vibration per second of an object is called frequency. অর্থাৎ কোনো একটা অবজেক্ট এক সেকেন্ডে যতগুলো ভাইব্রেট করবে, যতগুলো দোল দিবে বা যতবার সে ভাইব্রেট করবে, ওটাকে বলা হয় তার কি ফ্রিকোয়েন্সি, বা বাংলায় বলে কম্পাঙ্ক। মনে থাকবে, কোনো একটা অবজেক্ট পার সেকেন্ডে যতগুলো ভাইব্রেট করবে, যতবার ভাইব্রেট করবে, সেটাকে কি বলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যদি এক সেকেন্ডে 20 বার ভাইব্রেট করে তাহলে তার ফ্রিকোয়েন্সি 20। এক সেকেন্ডে 100 বার করলে, যদি এক সেকেন্ডে 100 বার ভাইব্রেট করে, the frequency of that sound is 100. Okay, this is the unit of frequency is per second or hertz. Okay, unit of frequency is per second or hertz. Okay, স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো স্যার, ভলিউম আর ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য কি স্যার? কিসের ভিতরে? স্যার ভলিউম এবং ফ্রিকোয়েন্সি। আলটিমেটলি ভলিউমটা জিনিসটা দেখো, ফ্রিকোয়েন্সিটা হলো যে কোনো একটা অবজেক্ট পার সেকেন্ডে যতগুলো ভাইব্রেট করবে, ঠিক আছে, যতবার ভাইব্রেট করবে তার ফ্রিকোয়েন্সি তত হবে। আর মনে রাখবা, ফ্রিকোয়েন্সি যত হবে, ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ মোর। তুমি যত বেশি এক সেকেন্ডে যত বেশি ভাইব্রেট করবে, ওই ইন্টেন্সিটি তত বেশি হবে। ঠিক আছে, তো বিষয়টা এই জন্য ভাইব্রেটের উপরে মনে করবো, ভাইব্রেশনটা যত বেশি হবে, ওই সাউন্ডের ইন্টেন্সিটি তত বেশি হবে। ওকে, আচ্ছা। So the limit of audibility man is created sound ranging 20 to 20,000. The number of vibration per second of an object is called frequency. This is denoted by hertz or per second. Okay, hertz is another unit of hertz or frequency is per second or hertz. When an object vibrates 20 by second, its vibration 20 hertz. Okay, তারপরে আমরা এটা লিখতে পারি, দেখো বুঝছো? তাহলে 1 হার্টজ মানে কি 1 পার সেকেন্ড। ওকে, তাহলে কোন একটা অবজেক্ট পার সেকেন্ডে যতগুলো ভাইব্রেট করবে সেটাকে বলা হয় তার ফ্রিকোয়েন্সি। মনে থাকবে, যতবার সে ভাইব্রেট করবে সেটাই তার ফ্রিকোয়েন্সি। আচ্ছা দেখো, if it আচ্ছা when an object vibrates 20,000 by second, the vibration of this sound is 100 hertz. So limit of audibility of man is 20 to 20,000 hertz. You cannot
hear the sound less than 20 hertz or up to 20,000 hertz. So limit of vibration of sound is called audible sound. Okay, you cannot hear such a sound. The frequency of that sound is less than 20 or up to 20,000 hertz. D'accord? Well audible sound and noise. Well audible sound and noise. D'accord? We can hear different sound all around. Out of them, some sound are pleasing to hear and comfortable. You know, this is key. Tuneful. Okay. Am I clear? The sound is pleasing to hear and comfortable. This is called key. Tuneful sound. So such sound are tune of song, tune of flutes, the sounds of harmonium and play on the sitar. It is such sound are called well audible sound. Okay, or tuneful sound. Many sound are unpleasant, harsh, and disturbing to hear. Such sound are the sound of pushing nail, sound of construction, sound of chalk. While we write on board, the inform the vibration of an object produced well audible sound. Okay, the sound which is unpleasant and ear uncomfortable and disturbing is called noise. Bolo. Please tell me. স্যার হায়াফ মিন করে জানে কি বলতেছে স্যার শোনা যায় না ওকে তো দেখো সাউন্ড পলিউশন we all are acquainted with pollution of air and water. We call pollution of water when it contains foreign particle in our environment. If there is excess or unexpected sound, then we call it pollution of sound. The main causes of pollution are horn of vehicle, explosion, sounds of machine, sound of mic, sounds of construction works. Besides watching TV or listening to radio with excessive sound, the sound from kitchen, sound of air are the causes of sound pollution. Okay. অর্থাৎ কি স্যার আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন স্যার জানি না এই নিয়ে দুইবার ডিসকানেক্ট হয়ে গেলাম স্যার একজন স্টুডেন্ট হায়াফ নামে স্টুডেন্ট স্যার বারবার স্যার আওয়াজ করতেছে স্যার what harms does sound pollution causes কি problem হতে পারে okay what problems arise from sound pollution you know that excessive sounds all around creates health hazard the problems are ঠিক আছে insomnia headache high blood pressure because disturbance depression okay and many other problems. If a man hears a loud sound, it may the causes of hard of hearing even he or she can defeat. Okay, deaf. এজন্য সেটা হলো যদি মানে লাউডলি কোনো কিছু মিউজিক বা যে কোনো কিছু যদি শোনা যায় বা তুমি লং টাইম যদি দীর্ঘ সাউন্ডের ভিতরে বা হাই সাউন্ডের ভিতরে তুমি করো সার্ভাইভ করো তাহলে তোমার নানা ধরনের ডিস্টারবেন্স হতে পারে ঠিক আছে বিশেষত হেডেক হাই ব্লাড প্রেসার ঠিক আছে ডিপ্রেশন ঠিক আছে এইগুলো হতে পারে তোমার যদি তুমি দীর্ঘদিন এই ধরনের মানে হাইলি বা লাউডলি সাউন্ডের ভিতরে যদি তুমি দীর্ঘদিন এইভাবে করো দেখো কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি ঠিক আছে কিভাবে how we can prevent contamination of sound if we want to prevent the contamination of sound we have to control the source of sound how can we do it okay if we want to prevent contamination of sound in a residential area আমরা residential area কি ধরনের স্টেজ কোন ধরনের আমরা স্টেপ নিতে পারি ঠিক আছে কোন ধরনের স্টেপ নিলে আমরা সাউন্ড পলিউশন থেকে বাঁচতে পারি ঠিক আছে normally horn of vehicle okay cutting trees or different type of sound okay so we have to control sound pollution what step should be taken to control the sound pollution
given below. দেখো, number 1, we should keep out all the things which create noise. Okay, we will not establish any factory in the residential area which creates noise. Okay, residential area যেগুলো বিশেষ করে রেসিডেন্সিয়াল এরিয়া, এই ধরনের এরিয়ার ভিতরে কোনো ধরনের কি ফ্যাক্টরি বসানো যাবে না। less use of horns of vehicle, দেখো কিছু কিছু ভেহিকল আছে যেগুলো লেস হর্ন, অনেক কম শব্দ হয়, ঠিক আছে? এই ধরনের যেগুলো লেস হর্ন হয় বা লেস সাউন্ড হয়, এই ধরনের ভেহিকল গুলো আমাদের কি ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? We should not use radio, TV and other musical instrument with loud voice. অনেকের আছে কি লাউড ভয়েস না হলে টিভি দেখতে পারে না, গান শুনতে পারে না, ঠিক আছে? ইয়ারফোনে যখন লাউড নয়েজ হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার এটা লাউড নয়েজ হবে না? লাউড ভয়েস না মানে অনেক না, জোরে 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 শব্দে সমঝো না, ওটা ভয়েসে হবে। কারণ লাউড ভয়েস বুঝো না মানে অনেক জোরে ভয়েস করে আসে না, অনেক 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 শব্দ দিয়ে গান শোনে অনেকে, লাউডলি, লাউড ভয়েস মানে উচ্চ শব্দ। We should not use radio, TV, other musical instrument with loud voice. অনেকে আছে লাউড ভয়েস দিয়ে গান শুনতে পছন্দ করে। ওকে, এটা ইয়ারড্রামের, বিশেষ করে ইয়ারড্রাম বা টিম্পানিক যে মেমব্রেনটা আছে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই টিম্পানিক মেমব্রেনটা যদি একবার ড্যামেজ হয় তুমি কিন্তু আর কখনো কানে কিছু শুনতে পাবে না, ঠিক আছে? এই জন্য শোনার ক্ষেত্রে এগুলো খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। We have to plant trees around the house by the side of a road so that they can prevent sound. দেখো অনেক সময় বাসার আশেপাশে কিন্তু রোড থাকে, হ্যাঁ, বা একটু দূরেও অনেক সময় রোড ঘাট থাকে, সেখান থেকে কিন্তু ভেহিকলের বিভিন্ন সাউন্ড গুলা কানে আসে। যদি তুমি বাসার আশেপাশে তোমার প্রাচীর থাকে তো ভালো, না হলে যদি আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এই সাউন্ডটা কিন্তু খুব একটা তোমার বাসা বাড়িতে আসবে না, বা বাসা বাড়িতে খুব একটা সাউন্ড গুলো পৌঁছাবে না। এই জন্য আমরা কি করতে পারি যে we plant more trees in our house to prevent the sound pollution. বলো স্যার, মানুষবাদের কিছু এনভায়রনমেন্টের মধ্যে সাউন্ড পলিউশনের কি স্যার কোনো ইফেক্ট আছে? হ্যাঁ হ্যাঁ বলো স্যার, মানে সাউন্ড পলিউশনের দ্বারা কি শুধু মানুষই ইফেক্টেড হয় না স্যার, পুরো এনভায়রনমেন্ট ইফেক্টেড হয়? আসলে সাউন্ড পলিউশন দ্বারা আসলে মেইনলি মানুষ তাই বেশি এফেক্টেড হয়, আর এটা ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন দ্বারা এনভায়রনমেন্টটা বেশি এফেক্টেড হয়, ঠিক আছে? আর আমরা তো উই আর দ্য পার্ট অফ এনভায়রনমেন্ট, তো আমরা যদি কি বলে ক্ষতিগ্রস্ত হই তাহলে আলটিমেটলি পরিবেশটাতে ক্ষতিগ্রস্ত হবে, সমাজটাতে ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আমরা তো উই আর দ্য পার্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশেরই আমরা একটা অংশ, ঠিক আছে না? তাহলে সাউন্ড পলিউশন মানে কি পরিবেশটাকে পলিউশন করা, ঠিক আছে না? এয়ারটা পলিউশন করা, জোরে জোরে শব্দ হলে কি একটা পলিউশন হবে, মানে অয়েল পলিউশন, এয়ার সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন অর্থাৎ সামেশন এন্ড এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? Besides, in order to prevent contamination of sound, ঠিক আছে, দেখো silencer should be used with the engine of aeroplane. দেখো এরোপ্লেনের কিন্তু মারাত্মক শব্দ হয়, এরোপ্লেন যখন উপর থেকে যায় মনে হয় আকাশ ভেঙে যাবে, এক্ষেত্রে যদি আমরা সাইলেন্সার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা খুবই কম হবে, ঠিক আছে? ভেহিকলে আমরা সাইলেন্সার ইউজ করতে পারি, সাইলেন্সার ইউজ করলে শব্দটা কম হয়। আবার ইদানিং অনেক গাড়িতে আছে হাইড্রোলিক হর্ন ইউজ করে, এই হাইড্রোলিক হর্নটা কিন্তু মারাত্মক সাউন্ড পলিউশন করে, ঠিক আছে? Machinery of factory. Okay, silencer is an arrangement which doesn't allow sound to go out by the feet and start. Silencerটা সুবিধাটা কি যে ইন্টারনাল যে সাউন্ডটা, ইঞ্জিনের যে সাউন্ডটা এটা কিন্তু বাইরে যেতে দেয় না, ঠিক আছে? তাহলে আমরা যদি দ্যাটস follow the that's steps we prevent sound pollution. Okay, দেখো যদি কারো কোশ্চেন থাকে বলো, আমাদের মোটামুটি আজকের লেসনটা এখানে শেষ হয়ে গেছে। স্যার স্যার কোন অ্যানিমেলটা স্যার সবচেয়ে বেশি সাউন্ড টলারেট করতে পারে? হ্যাঁ হ্যাঁ বলো, জোরে বলো স্যার। কোন অ্যানিমেলটা স্যার সবচেয়ে বেশি সাউন্ড টলারেট করতে পারে? বোঝা যাচ্ছে না কথাটা আমার এখান থেকে। স্যার কোন অ্যানিমেল সবচেয়ে সাউন্ড টলারেট করতে পারে, মানে সবচেয়ে বেশি সাউন্ড? এটা দেখো অনেকে আছে, যেমন এক ধরনের ডগ আছে, এক ধরনের পোষ আছে, হ্যাঁ,
এক ধরনের মাকড় আছে ইনসেক্ট, এরা তোমার প্রায় আবার তারপরে আছে না তোমার ওই যে কি বলে এক ধরনের ইনসেক্ট আছে যারা 1 লক্ষ হার্টজ 1 লাখ হার্টজ পর্যন্ত সাউন্ড তারা তোমার করতে পারে, তোমার কি বলে সহ্য করতে পারে, বুঝছো? তোমরা বাদুড় নাম শুনছো? বাদুড় হার্টজ দিয়ে ম্যাথ আসবে। বাদুড়ের নাম শুনছো? বাদুড় বাদুড় ইয়েস স্যার ব্যাট। হ্যাঁ Yes, sir, হ্যাঁ bat. ব্যাট, হ্যাঁ এরা কিন্তু প্রচন্ড সাউন্ড করতে পারে, শুনতে পারে, ফেমাস। বুঝছো? এক ধরনের ডগ আছে, এরাও অনেক ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পারে, আবার এই মাকড়সা অনেক ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে আমাদের হলো 20 থেকে 20,000 হার্টজ, এই লিমিটের ভিতরে আমরা সাউন্ডটা শুনতে পাই, ঠিক আছে? এর বাইরে গেলে সব নয়েজ হয়ে যায়। 20 এর যদি লেস দ্যান 3 মিনিট টাইম আছে, সাউন্ড শুনতে স্যার পাবো না। আমাদের কি হার্টজের অঙ্ক আসবে? না না না, তোমাদের অঙ্ক আসবে না, তোমাদের ফর্মুলা নাই তো অঙ্ক আসবে না, অঙ্ক আসবে না। যদি আসে অঙ্ক সেটা হলো ওই যে ভেলোসিটি অফ সাউন্ড, ঠিক আছে? d/t, অর্থাৎ ওই যে ডিসটেন্স বিটুইন অবজারভার ডিভাইডেড বাই টোটাল টাইম। এই ম্যাথটা অ্যাপ্লাই করে হয়তো বা ম্যাথ আসতে পারে, ঠিক আছে? একদম সিম্পল ম্যাথ। ডিসটেন্স দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড। ইজি ম্যাথ, ওকে? হ্যাঁ, তোমার ডিসটেন্স দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, জাস্ট তোমাকে ইউ হ্যাভ টু ডিটারমাইন দা স্পিড অফ সাউন্ড, ওকে? সিম্পল ম্যাথ আসবে এখান থেকে আসলে। আর ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো ম্যাথ এখান থেকে তোমাদের আসবে না, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো ম্যাথ এখানে তোমাদের আসবে না, কারণ এখানে কোনো সূত্রের অ্যাপ্লিকেশন নাই, ফ্রিকোয়েন্সিতে কোনো সূত্রের অ্যাপ্লিকেশন নাই, বুঝছো? দেখো আর কারোর কিছু আছে? আর আমরা 2 মিনিট সময় পাবো, আর 2 মিনিট সময় আছে আমাদের। দেখো কারো কিছু থাকলে বলো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তাহলে অফ করে দেব? Yes, sir. করে দেব? Yes, sir. আচ্ছা তাহলে আমাদের মোটামুটি সাউন্ডটা মোটামুটি স্যার হ্যাঁ বলো স্যার, সেকেন্ড স্লাইডটা একটু দেখাবেন স্যার আরেকবার। সেকেন্ড স্লাইড না? জি স্যার। এটা? হ্যাঁ এটা এটা স্যার। জি স্যার। এটা না এটা? এটাই হবে স্যার, এটা। না স্যার, স্যার ওই যে ফর্মুলাটা ডিএলটি ওই যে ওটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, d/t, অর্থাৎ ক্যালকুলেট দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং দ্য ফর্মুলা বিলো। স্পিড অফ সাউন্ড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বিটুইন টু অবজারভার ডিভাইডেড বাই টাইম টেকেন, মানে কতটুকু সময় লাগছে, টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। মানে শব্দটা ডিসটেন্স, শব্দটা সোর্স থেকে এগেন অবজারভারের কাছে যাইতে যে সময় এটা লাগছে, আর তোমার অবজারভার থেকে সোর্সের যে ডিসটেন্সটা ডিভাইডেড বাই এই ডিসটেন্সটা ওভারকাম করতে কতটুকু সময় লাগছে। টোটাল ডিসটেন্সটাকে টোটাল টাইমটা তুমি ডিভাইড করলে এখান থেকে স্পিড অফ সাউন্ড পেয়ে যাবে। ডিসটেন্স বিটুইন টু অবজারভার ওকে স্যার, ডিভাইডেড বাই টাইম টেকেন, ওকে? স্যার আমার একটু ফিফথ স্লাইডটা একটু দেখতে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ফিফথ স্লাইডটা 5 নাম্বারটা স্যার, 5 নাম্বার স্লাইডটা। আচ্ছা আচ্ছা, দেখো বিভিন্ন আছে স্পিড অফ সাউন্ড ইন ভেরিয়াস মিডিয়া at 25 ডিগ্রি সেলসিয়াস। The temperature is increased, the rate of temperature is increased, the speed of sound is gradually increased, okay? তোমার পার সেকেন্ডে পার সেন্টিগ্রেড টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, সাউন্ড পুরো তোমার সাউন্ড পার সেকেন্ডে 0.61 মিটার ডিসটেন্স ওভারকাম করে। সাউন্ড পার সেকেন্ডে 0.61 মিটার ডিসটেন্স ওভারকাম করে। যদি তুমি টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করো, তাহলে প্রতি ডিগ্রি বাড়ানোর জন্য স্পিডটা 0.61 পরিমাণ মিটার বেড়ে যাবে, ঠিক আছে? ওকে, আর কোনটা? দেখো কোনটা থাকলে বলো। তো ঠিক আছে, হ্যাঁ ওকে, আর সময় নাই। তাহলে আমাদের মোটামুটি সাউন্ডটা শেষের দিকে হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে হালকা।